আসসালামু আলাইকুম। আপনি জানেন কি ব্যবসায় কতটা পরিমাণ লাভ করা হালাল? একজন ভালো ব্যবসায়ী হতে গেলে কতটা পরিমাণ লাভ করা উচিত? একজন ব্যবসায়ীর জন্য বা যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু শেখার রয়েছে। আর যারা এই চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নেবেন, নতুন নতুন ভিডিও নিয়মিত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, প্রথম বিষয়টি আলোচনা করি যে ব্যবসায় কতটা পরিমাণ লাভ করা হালাল। তারপর দ্বিতীয় বিষয়টি আলোচনা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে মুমিনগণ, তোমরা পরস্পরের মধ্যে তোমাদের ধনসম্পদ অন্যায়ভাবে খেও না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের জন্য অন্য কোন মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত হালাল হবে না। পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের আলোকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে কোনো ধরনের লেনদেনে উভয়ের সন্তুষ্টি একান্ত অত্যাবশ্যকীয় একটি বিষয়। সুতরাং উভয়ের সন্তুষ্টিতে যে কোনো মূল্যে লেনদেন করা যাবে তা বৈধ রয়েছে, কিন্তু কারো সন্তুষ্টি না থাকলে জোর করে বা তাকে বাধ্য করে তার সাথে লেনদেন করা কোনোভাবেই জায়েজ হবে না। একে অপরের সন্তুষ্টিতে ব্যবসা ক্ষেত্রে যে লাভ্যাংশ পাওয়া যায় তা স্পষ্ট হালাল, তবে কিছু শর্ত রয়েছে যেগুলো ভায়োলেট করলে ব্যবসার উপার্জন শুদ্ধ হবে না। এই বিষয়ে আগে বাড়ার পূর্বে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। উরওয়া বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরি কিনে দেওয়ার জন্য তাকে একটি দিনার দিলেন। তিনি ওই দিনার দিয়ে দুটি বকরি কিনলেন। অতঃপর একটি দিনারের মূল্যে একটি বকরি বিক্রি করে দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একটি বকরি এবং একটি দিনার নিয়ে উপস্থিত হলেন। তা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসা বাণিজ্যে বরকত হবার জন্য দোয়া করে দিলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়ী দক্ষতা দেখে অনেক খুশি হয়েছিলেন এবং তার জন্য আরো দোয়া করে দিয়েছিলেন। অতঃপর তার অবস্থা এমন হলো যে ব্যবসার জন্য যদি তিনি মাটিও কিনতেন তাতেও তিনি লাভবান হতেন। অর্থাৎ ব্যবসার বিষয়ে তিনি এতটা দক্ষ হয়েছিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এই দুই বিষয় তাকে বড় ব্যবসায়ী বানিয়ে দিয়েছিল। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী শরিয়াতে লাভের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, বরং যে কোনো জিনিস উভয়ের সন্তুষ্টিতে যে কোনো মূল্যে বিক্রয় করা যাবে। ক্রয় বিক্রয়ে আমাদেরকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা হলো, 1 নম্বর, ধোঁকা দেওয়া যাবে না। একটি পণ্যের যে সমস্ত গুণাগুণ বর্ণনা করা হয়েছে, যা দেখে কাস্টমার কিনেছে, দেখা গেল তার মধ্যে সেই সমস্ত গুণাগুণ নেই, এটা এক প্রকারের ধোঁকা দেওয়া হয়। এমন উপার্জন হালাল হবে না। আপনার পণ্য যেমন কাস্টমারকে ঠিক তেমনই বলতে হবে। কোনো কিছু গোপন করা যাবে না বা অতিরিক্ত মিথ্যা বলে পণ্য সম্পর্কে ভুল তথ্য দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ফলে আপনি যে ব্যবসা করছেন, ব্যবসার যে পণ্য রয়েছে সেগুলো সম্পর্কে কাস্টমারকে সঠিক তথ্য দিতে হবে। ভুল কিছু বলে ধোঁকা দিয়ে কাস্টমারকে সেই প্রোডাক্ট গছিয়ে দেওয়া যাবে না। যদি কেউ ধোঁকা দিয়ে পণ্য বিক্রি করেন তাহলে সেই উপার্জন শুদ্ধ হবে না। 2 নম্বর, দাম বাড়ানোর জন্য দ্রব্য মজুদ করা যাবে না। যারা এরূপ করে ইসলামী পরিভাষায় তারা অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিহ তাকারা ফাহুয়া খাতি, যে ব্যক্তি বর্ধিত মূল্যে বিক্রির উদ্দেশ্যে পণ্য আটকে রাখে সে গুনাহগার। এই হাদিসের ছোট্ট একটি ব্যাখ্যা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে হবে এরকম, যে প্রয়োজনীয় খাদ্য ও নিত্য পণ্য মজুদ করা যাবে না। অর্থাৎ মজুদ করে মানুষকে কষ্টে ও সংকটে ফেলে দাম বাড়ানোর যে কৃত্রিম প্রক্রিয়া, এটা জায়েজ নেই। এটাই হলো ইহতিকার, মানে দ্রব্য মজুদ করে দাম বাড়ানো, যা ইসলামে হারাম ও অভিশপ্ত কাজ। কোন ধরনের মজুদ জায়েজ নয়? গম, চাল, আটা, ডাল, তেল, লবণ, দুধ, ওষুধ ইত্যাদি মৌলিক চাহিদার জিনিস যা মানুষের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজন। এগুলো কৃত্রিমভাবে সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে লাভ করার জন্য মজুদ করা জায়েজ নেই। তবে আমাদের গ্রামগঞ্জে দেখা যায় অনেক ব্যবসায়ী রয়েছেন যে যখন এই পণ্যগুলো উৎপাদন হয় তখন তারা ক্রয় করে গোডাউনে রেখে আবার বিক্রি করে দেন। অল্প অল্প করে ক্রয় করে একটা জায়গায় রেখে একসঙ্গে বিক্রি করার জন্য যদি তারা এই কাজ করে তাহলে তো সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাদের যদি উদ্দেশ্য থাকে এটা যে সব মাল ক্রয় করে নেব, পরবর্তীতে এই মালের সংকট দেখা দিবে, দাম বাড়বে, তখন বিক্রি করব, তো এই জাতীয় জায়েজ হবে না। এই বিষয়টি আরো সূক্ষ্মভাবে, খুবই সুন্দরভাবে ইনশাল্লাহ কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবার একটু আগে দিকে যাব, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। 3 নম্বর, মালিকানা ছাড়া বিক্রি না করা। যে পণ্য বিক্রয় করা হচ্ছে সেটা প্রথমে নিজের মালিকানায় নিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবি মা লাইসা ইনদিক, যা তোমার কাছে নেই তা বিক্রি করো না। অর্থাৎ যে জিনিস কাছে নেই
নিজের অধিকারে নেই তা বিক্রি করা নিষেধ। কেন? কারণ হলো যে জিনিস আপনি বিক্রয় করছেন তার গুণগত মান কেমন না জেনে বুঝে বিক্রি করে দিচ্ছেন, যা উচিত নয়। কারণ সেই বিক্রি করা জিনিস খারাপ হতে পারে, তাই প্রথমে পণ্য নিজের অধীনে নিতে হবে, ভালোভাবে দেখতে হবে, তারপর অন্যের কাছে বিক্রি করতে হবে। আচ্ছা, ড্রপ শিপিং অর্থাৎ প্রোডাক্ট অন্যজনের সেখান থেকে কাস্টমার পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেওয়া হয়, কিন্তু যেই প্রোডাক্টটা বিক্রি করছেন, যিনি এই সার্ভিস প্রোভাইড করছেন, তার কাছে পণ্য থাকে না। তো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আলাদাভাবে বানাবো। সূক্ষ্ম কিছু বিষয় আলোচনা আছে, কারণ এর মধ্যে যদি ওটাকেও নিয়ে আসি তাহলে একটু সমস্যা রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। তাই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে। এবার দ্বিতীয় বিষয়টা আলোচনা করব, যা হলো একজন ভালো ব্যবসায়ী হতে গেলে কতটা পরিমাণ লাভ করা উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, শরিয়াতের দৃষ্টিকোণ থেকে একে অপরের সম্মতিতে ব্যবসার ক্ষেত্রে লাভ্যাংশের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। তবে সফল ব্যবসায়ী হতে গেলে কতটা পরিমাণ লাভ করা উচিত তা আমাদের জানা উচিত, যাতে করে আমরা ভালো ব্যবসায়ী হতে পারি। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস কম লাভ করা উচিত, 5 থেকে 10% যথেষ্ট। এতে বিক্রি বেশি হবে এবং দীর্ঘমেয়াদী লাভ বাড়বে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার মূল নীতির মধ্যে একটা নীতি ছিল, কম লাভে হলেও তিনি নগদে বিক্রি করে দিতেন। এখন দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, চাল ডাল ইত্যাদি যা কিছু আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস, যেগুলো মানুষ রেগুলার কিনবে, কম লাভ হলেও লং টাইমে আপনার ভালো একটা জায়গা তৈরি হতে পারে। এরপরে বিলাসী লাক্সারি জিনিস, যদি জিনিসগুলো লাক্সারি হয় তাহলে তুলনামূলক একটু বেশি লাভ রাখা যায়, যেমন 20 থেকে 50% পর্যন্ত। যে সমস্ত জিনিসগুলো মানুষ শখের জন্য ব্যবহার করে, মানুষের নিত্য প্রয়োজন নয়, মানে ওগুলো লাগবেই না হলে চলবে না এমন নয়, এই সমস্ত জিনিসে 20 থেকে 50% পর্যন্ত লাভ্যাংশ রাখা যায়। তারপরে আপনি কম রাখতে পারেন, এটা আপনার ব্যাপার, কিন্তু সাধারণত মার্কেটে এইরকম আনুমানিক একটা লাভ রাখে। এরপরে রেস্টুরেন্ট, মেরামত, অনলাইন সার্ভিস, যে কোনো হালাল সেবামূলক কাজ সাধারণত 30 থেকে 60% পর্যন্ত মার্জিন রাখা যেতে পারে, বা এমন অনেকেই রেখে থাকেন। আপনি কম এবং বেশি আপনার মতো করে কাস্টমার অনুযায়ী মার্কেট যাচাই করে আপনি সেটা করতে পারবেন। এরপরে বড় ঝুঁকির ব্যবসা, আমদানি রপ্তানি, সাধারণত 80 থেকে 100%, এমনকি অনেক সময় দ্বিগুণ পর্যন্ত লাভ রাখা হয়ে থাকে। উদাহরণস্বরূপ ধরুন, কোন দেশে একটি পণ্যের দাম 100 টাকা আর নিজের দেশে বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা, তাহলে এই পণ্য দেশে নিয়ে এসে বিক্রি করলে লাভ হবে প্রায় 100 থেকে 150% পর্যন্ত। বোঝার জন্য শিক্ষার উদ্দেশ্যে একটি উদাহরণ দেওয়া হলো, প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রেই এমন হবেই তা নিশ্চিত নয়, আনুমানিক একটা লাভের পার্সেন্টেজ উল্লেখ করা হলো। এরপরে বাজার যাচাই করে আপনার বাজারের যে মূল্য নির্ধারণ করা রয়েছে সেই হিসাবে আপনাকে চলতে হবে। প্রয়োজনে একটু কম মূল্যে মাল বিক্রি করবেন, কাস্টমার বেশি ক্রয় করবে, আপনার সঙ্গে কাস্টমারের একটা ভালো রিলেশন তৈরি হবে এবং দীর্ঘমেয়াদী আপনি একজন ভালো ব্যবসায়ী হয়ে উঠবেন ইনশাআল্লাহ। পণ্য শপে নিয়ে আসার ক্ষেত্রে যাবতীয় খরচ পণ্যের উপরে সমানভাবে চাপিয়ে তারপর লাভের অঙ্ক করতে হবে এবং মূল্য নির্ধারণ করতে হবে। পণ্যের ক্রয় মূল্য, রাস্তার খরচ, বিক্রয় মূল্য সঠিকভাবে হিসাব রাখতে হবে, না হলে ব্যবসায় লস হতে পারে। একজন ভালো ব্যবসায়ীর বৈশিষ্ট্য, কম লাভ বেশি বিক্রি করার দিকে মনোযোগী, ক্রেতা যেন বারবার ফিরে আসে এই জন্য দাম ন্যায্য রাখে। প্রতারণা, মজুদদারি, দাম নিয়ে প্রতারণা এড়িয়ে চলে। লাভ কম হলেও ক্রেতার দোয়া ও সন্তুষ্টি অর্জন করে, এটাই আসল সফলতা। তো প্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসায় কতটা পরিমাণ লাভ করা যায় বা কতটা পরিমাণ লাভ করা উচিত, এই বিষয়ে আশা করি স্পষ্ট বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কথা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।